মোহন বেঙ্গলি টেলসে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট ভূতের গল্প, টি-শার্ট ঘড়ি। পার্ক স্ট্রিটের ফুটপাত ধরে হাঁটছিলেন মৃণাল মাইতি। কেমন যেন ঘোর লাগা চোখ। কখন যে অফিস থেকে বেরিয়ে পড়েছেন হুঁশই নেই। কোথায় যাচ্ছেন তাও যেন জানেন না। পথ চলতি লোকজনকেও খেয়াল করছেন না সেভাবে। হেঁটেই চলেছেন একটানা। মল্লিক বাজারের মোড়ে পৌঁছেও থামলেন না মৃণালবাবু। শেষ বিকালের সামনের বড় রাস্তা মানুষ আর গাড়িতে ঠিক ঠিক করছে। কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করে লম্বা লম্বা পায়ে চলে গিয়েছে ওপারে। হঠাৎ সম্বিত ফিরল। তিনি কোথায় ঢুকে পড়লেন? পার্ক স্ট্রিট সমাধিস্থলে। আজ আবার এই নিয়ে পরপর 3 দিন হলো না। মৃণাল মাইতি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন একটুক্ষণ। কি হচ্ছে ব্যাপারখানা? রোজ রোজ এই বেভুল দশা কেন? এমনিতে অবশ্য পুরনো ইতিহাসের উপর তার একটু ঝোঁক আছে। সমাধিস্থানে টানা ঘুরে ঘুরে দেখতে তিনি ভালোই বাসেন। তাই প্রথম দিন ঘটনা তাকে তেমন আমল দেননি। কাল খানিকটা অবাক হয়েছিলেন, কিন্তু আজ তিনি পুরোপুরি স্তম্ভিত। তিনি তো এত আনমনা মানুষ নন। মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে সমাধিস্থল থেকে বেরিয়ে আসছিলেন মৃণালবাবু। হঠাৎ হাত ঘড়িতে চোখ পড়তেই বেদম চমকেছেন। কি আশ্চর্য! ঘড়িটা আজও বন্ধ হয়ে গিয়েছে। ঠিক 5টা 27। কাল পরশু দুদিনই অবিকল এই সময় ঘড়িটা বন্ধ হয়েছিল না? দম দেওয়ার পর ঠিকই চলেছে, কিন্তু এ কি অজানা রোগ! রোজ একই সময়ে বন্ধ হবে কেন? দুটো ঘটনারই থই খুঁজে পাচ্ছিলেন না মৃণালবাবু। তার এই সময়ের বেভুল দশা, আর নির্দিষ্ট একটা সময় ঘড়িটা থেমে যাওয়া। একবার মনে হচ্ছে দুটো ঘটনার মধ্যে একটা ক্ষীণ যোগসূত্র থাকলেও থাকতে পারে। আবার পরক্ষণে মগজ বলছে, ধুস, এ স্রেফ কাকতালীয়। এসব নিয়ে বেশি ভাবলে অযথা বিগড়ে যায়। তবু মৃণালবাবু ঘড়িটা দেখলেন আর একবার। পুরনো জিনিস, মাত্র গত সপ্তাহেই কিনেছেন পার্ক স্ট্রিটের নিলাম ঘর থেকে। এমনি ঢুকেছিলেন অকশন শপটায়। ঘুরে ঘুরে দেখছিলেন এটা ওটা সেটা। আগেকার আমলের আসবাবপত্র, কারুকাজ করা জার্মান সিলভারের ছুরি, কাঁচি, চামচ, স্ফটিকের ফুলদানি, আদ্যিকালের গ্রামোফোন, পিয়ানো। হঠাৎ চোখ পড়েছিল ঘড়িটায়। বাহ, ভারী সুন্দর তো! গোল চাকার মতো ডায়াল, ধপধপে সাদা, বাঁকা বাঁকা হরফে লেখা কুচকুচে কালো সংখ্যাগুলো কি বাহারি! ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার ডগায় টুকটুকে লাল দুটো পুটকি আরো যেন সৌন্দর্য বাড়িয়েছে কিছুটা। আজকাল বাজারে তো সব কোয়ার্টাজ ঘড়ি। এরকম চমৎকার দম দেওয়া ঘড়ি আর দেখতে পাওয়া যায় না কোথাও। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেছিলেন, ঘড়িটার দাম কত ফেলেছেন? বয়স্ক কর্মচারী হেসে বলেছিলেন, জলে জলে দিচ্ছি স্যার, মাত্র 500। বলেন কি? কবেকার জিনিস বন্ধ হয়ে পড়ে আছে। তাতে কি, হাতি মরলেও তার লাখ টাকা দাম। এ হলো গিয়ে খাঁটি টি শার্ট।
যে কোনো পুরনো ঘড়ির দোকানে দেখবেন তারা লাফিয়ে উঠবে। আর বন্ধ তো রয়েছে তেল ফেল পড়েনি বলে। অয়েলিং করে চালান, এখনো 50 বছর নিখুঁত টাইম দেবে স্যার। মনে ধরেছে বলে খানিকটা দোনোমনো করেও মৃণালবাবু কিনেই ফেললেন ঘড়িটা। এরকম একখানা অ্যান্টিক ঘড়ি কবজিতে বাঁধা থাকলে খানিকটা আভিজাত্য তো বাড়েই। কেনার পর মনটা আরো খুশি খুশি। পাড়ার দোকানদার ছেলেটা তো ঢালাও সার্টিফিকেট দিল, আহ, জব্বর দাম মেরেছেন দাদা, এ জিনিস এখন আর আপনি মাথা খুললেও পাবেন না। এর হেয়ার স্প্রিং থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম কলকবজা একেবারে A1। এখনকার ভেজালের যুগে এই ঘড়ি দেখলে প্রাণে আরাম লাগে। সেই ঘড়ি কিনা পড়ার পর থেকে এই খেল দেখাচ্ছে। পাড়ার দোকানদারটাও চালু করে দেওয়ার সময় গন্ডগোলটার কথা তো বলেনি। নিশ্চিন্তে থাকুন দাদা, এ ঘড়ি এখন টকবকিয়ে ছুটবে। 7-5 ভাবতে ভাবতে বেজার মুখে বাড়ি ফিরলেন মৃণালবাবু। ঘড়ি কিংবা বেখেয়ালে সমাধিস্থলে চলে যাওয়া কোনো গল্পই স্ত্রী ননিমাকে করলেন না। এক কাঁড়ি টাকা খরচ করে মৃণালবাবু একটা পুরনো ঘড়ি কিনেছেন। এই নিয়ে বিস্তর হাসাহাসি করেছে নীলিমা। ঘড়ি রোজ বন্ধ হয়ে যাচ্ছে শুনলে নীলিমা তাকে খেপিয়ে মারবে। রাতে ভালো ঘুম হলো না মৃণালবাবুর। পরদিন কি ভেবে অফিসে আর পড়ে গেলেন না ঘড়িটা। সতর্ক রইলেন সারা দিন, যেন বেখেয়াল অবস্থাটা আজ আর না হয়। অদ্ভুত কাণ্ড, বিকালটা আজও পুরনো স্বাভাবিক ছন্দে কাটল। সোয়া 6টা অবধি অফিসে থাকলেন, তারপর রিক্রিয়েশন ক্লাবে ক্যারাম খেললেন খানিকক্ষণ। ঘড়ির কথাটা মৃণালবাবু প্রায় ভুলেই গিয়েছিলেন। বাড়ি ফিরেই মনে পড়ল। শোয়ার ঘরে ঢুকে ঘড়িটা হাতে তুলে নিয়েই হাসি ফুটল মুখে। বন্ধ হয়নি, বন্ধ হয়নি, একদম ঠিকঠাক চলছে। টি শার্ট। তবু নীলিমাকে একবার জিজ্ঞাসা করলেন, তুমি কি ঘড়িটায় আজ বিকালে দম দিয়েছিলে? নীলিমা নাক মুচকলেন, আমি ওতে হাত দিইনি। কেন? না, এমনি, মানে আজ আমি দম দিতে ভুলে গিয়েছি তো। ও, তা লাগাও এখন দম। রিস্ট ওয়াচটার চাবি ঘোরাতে ঘোরাতে মনটা আরো ভালো হয়ে গেল মৃণাল বাবুর। না হো, 1-2 দিনের উৎপটাং কাণ্ড নিয়ে মন উচাটন করবার কোনো মানেই হয় না। বহুদিন বন্ধ ছিল তো, চলতে গিয়ে তাই হয়তো একটু আধটু হোঁচট খাচ্ছিল ঘড়িটা। এবার ঠিকঠাক দৌড়বে। এমনও তো হতে পারে মৃণালবাবু নিজেই দম দিতে ভুলে গিয়েছিলেন, মিছিমিছি চিন্তিত হয়েছেন। পরদিন ফের টিটসখানা কবজিতে বেঁধে আপিস। দিনভর ঘড়িটাও চলেছে মেজাজে। মৃণালবাবুর মেজাজও শরীফ, কিন্তু বিকেল গড়াতেই কোথা থেকে যেন আবার সেই ঘোরা ঘোরা ভাব। কাউকে কিছু না বলে টেবিলে ফাইল ছড়িয়ে রেখে বেরিয়ে পড়লেন অফিস থেকে। আচ্ছন্নের মতো হাঁটছেন এবং যাত্রার শেষ পার্ক স্ট্রিটের সেই সমাধিস্থান। ঘড়িও আটকে গিয়েছে সেই এক সময়ে, 5টা 27। মৃণালবাবু ভয়ানক চিন্তিত হয়ে পড়লেন। এটা কি হলো? কাল রাতেই দম দেওয়ার পর ঘড়ি বন্ধ হয় কি করে? অথচ আগের দিন তো দিব্যি চলেছে। তিনি বা সমাধিস্থানে চলে এলেন কিভাবে? কেন? কাল তো সমস্যা হয়নি। উফ,
কার্যকরণ সম্পর্কে পাওয়া যাচ্ছে না কোনো কারণ। মাথা চুলকোতে চুলকোতে সমাধিস্থানের একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়লেন মৃণাল বাবু। ভাবছেন ভাবছেন, চিন্তায় চিন্তায় চট পড়ে যাচ্ছে মগজে, তবু ভেবেই চলেছেন। একদল শোকার্ত মানুষ কাকে যেন সমাধি দিতে এসেছিল, নীরবে চলে গেল সামনে দিয়ে। মৃণালবাবু বসে আছেন তো বসেই আছেন। দিন ফুরিয়ে কখন যে সন্ধে নেমে গেল মৃণাল মাইতি টেরও পেলেন না। সমাধিস্থান ক্রমে শুনশান, তবু মৃণালবাবু বসে আছেন স্থির। হঠাৎই এক ভারী গলা, কাটা কাটা ইংরেজিতে প্রশ্ন, আমি কি এখানে একটু বসতে পারি? মৃণাল মাইতি চমকে তাকালেন। তার বেঞ্চির পেছনটায় এসে দাঁড়িয়েছেন ভদ্রলোক। পরনে কালো স্যুট, মাথায় কালো হ্যাট, কপালের উপর টুপিটা অনেকটা নামানো। আগে অন্ধকারে মুখটা প্রায় দেখাই যাচ্ছিল না। ভদ্রলোক ফের সবিনয়ে বললেন, দয়া করে যদি অনুমতি করেন এখানে একটু। হ্যাঁ হ্যাঁ, বসুন না প্লিজ। ধন্যবাদ। ভদ্রলোক বসেছেন বেঞ্চিতে, তবে সামান্য তফাৎ রেখে। 2-4 সেকেন্ড চুপচাপ থেকে বললেন, এই বেঞ্চিটায় আমি রোজই এসে বসি। মৃণালবাবু আলগাভাবে বললেন, তাই বুঝি? হ্যাঁ, বসে বসে লোকজন দেখি, আপনাকেও দেখেছি। আপনি তো এই নিয়ে 4র্থ দিন এলেন, তাই না? মৃণালবাবু ছোট করে ঘাড় নাড়লেন। সঙ্গে সঙ্গে মনে করবার চেষ্টা করলেন তিনি ভদ্রলোককে দেখেছেন কিনা। না, স্মরণে এলো না। ভদ্রলোক নিচু গলায় বললেন, দেখে মনে হয় আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত, ঠিক বলেছি? মৃণালবাবু অস্ফুটে বললেন, হ্যাঁ, মানে দুশ্চিন্তার কারণটা কি আমি জানতে পারি? বলতে গিয়েও মৃণাল মাইতি থমকে গেলেন। আচ্ছা, গায়ে পড়া লোক তো, তাছাড়া চেনা নেই জানা নেই। যাকে তাকে তার সমস্যার কথা কি তিনি বলতে পারেন? বলবেনই বা কেন? ভদ্রলোক বুঝি মনের কথা পড়ে ফেলেছেন। বললেন, অচেনা লোক বলে অস্বস্তি হচ্ছে তো? আসুন না, আমরা পরিচয়টা করে ফেলি। আমার নাম রিচার্ড গোমস। আপনি? আমি মৃণাল মাইতি। বেশ, তাহলে আমরা পরস্পরের অপরিচিত রইলাম না, কি বলেন? হুম, এবার তাহলে তো আপনার সমস্যার কথা তো বলতে পারেন, ঠিক কি না? মৃণালবাবু সন্দিগ্ধ চোখে ভদ্রলোকের দিকে তাকালেন এক ঝলক। মতলবটা যে কি বোঝা যাচ্ছে না। পাগল টাগল নয় তো? অনেক সময় তো পাগলরা এসে সমাধিস্থলে পড়ে থাকে। রিচার্ড খোক খোক হাসলেন। সংকোচ হচ্ছে তো? বেশ, তবে আগে আমি আমার কথা বলি। কেন রোজ এখানে বসে থাকি জানতে কৌতূহল হচ্ছে নিশ্চয়ই? মিলনবাবু দায়সারা ভাবে বললেন, বলুন কি কারণ?
আমার এক প্রিয়জন এখানে মাটির নিচে শুয়ে আছেন, খুবই ঘনিষ্ঠ, আটার আটিও বলতে পারেন। ডিক। ও, তাকে ছেড়ে থাকতে পারি না, তাই বেচারার জন্য আমার ভারী কষ্ট হয়। সে যেই সমাধিতে ঢুকলো অমনি তার ছেলে মেয়ে নাতি নাতনি সব দূর দূরিয়ে অস্ট্রেলিয়া পাড়ি দিল। ওই বুড়োটার জন্য নাকি তাদের এই শহরে পড়ে থাকতে হচ্ছিল। ও কবে মারা গিয়েছে আপনার বন্ধু? এই তো মাত্র বছর খানেক, সঠিক হিসেব করলে আজ 11 মাস 17 দিন। বড় ছেলে দেশ ছাড়িল আর তার 2.5 মাস পরে, আর ছোট সপরিবারে গেল এই সেদিন। এখনো পুরো 1 মাস হয়নি। এইসব নচ্চার ছেলে ভাবুন, বাবা মা সারা জীবন ধরে যে সংসারটা সাজিয়েছিলেন সেটা কিনা ভেঙে চুরে তছনছ করে দিলে। মৃণাল বাবুর মুখ দিয়ে বেরিয়ে গেল, সত্যি খুব দুঃখজনক। ডিকের শার্টের জিনিসপত্র নিয়ে কি করলো জানেন? সোটার নিলাম ঘরে ঢুকিয়ে দিয়ে গেল তো কিছু টাকা নিয়ে। তার মধ্যে ডিকের খাট, আলমারি, ইজি চেয়ার, চেয়ার টেবিল, শোকেস, ক্যাবিনেট, এমনকি হাত ঘড়িটাও ছিল। অথচ অথচ ওরা জানতো ওই ঘড়িটা ছিল ডিকের প্রাণ। ঘড়িটা বেচে না দিয়ে ওরা কি সেটা বাপ ঠাকুরদার স্মৃতি হিসেবে রাখতে পারতো না? মৃণাল বাবুর কেমন যেন গা শিরশির করে উঠল। অকশান শপে হাত ঘড়ি। রিচার্ড ফিস ফিস করে বললেন, ঠিক ঘড়িটাকে কত ভালোবাসতো শুনবেন। বেচারা ক্যান্সারে ভুগছিল, তখন তার মোড়ো মোড়ো অবস্থা। তখন ছেলেদের বলেছিল তাকে কফিনে ঢোকাবার আগে ওই ঘড়িটা যেন তার হাতে পরিয়ে দেওয়া হয়। কে কার কথা শোনে? এই না ডিক 5:27 মারা গেল, অমনি ছেলেরা হাত থেকে ঘড়ি আংটি খুলে নিল আগে। মৃণাল বাবুর বুকটা ধড়ফড় করে উঠল। কাঁপা গলায় বললেন, কটায় মৃত্যু হয়েছে বললেন? 5:27 বিকেল। এ কি, আপনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? কি ব্যাপার? ঢোক গিলে মৃণালবাবু জিজ্ঞাসা করলেন, টি শার্ট ঘড়ি ছিল কি? হ্যাঁ, ঝোঁক ঝোঁকে সাদা ডায়াল, সংখ্যাগুলো ইটালিক্সে লেখা, সামান্য হিলো না আর কি। কাঁটা দুটো কালো। মৃণালবাবু বিড়বিড় করে উঠলেন, কাঁটায় দুটো ছোট্ট ছোট্ট লাল ফোঁটা। মনে হচ্ছে ঘড়িটা আমি চিনি। চেনাই তো উচিত। রিচার্ড আবার খুক খুক করে হাসলেন। ঘড়িটা যে আপনার হাতেই রয়েছে। বলতে বলতে হাত বাড়িয়ে দিয়েছেন রিচার্ড। যদি যদি দয়া করে ঘড়িটা আমার দিয়ে দেন। মৃণাল বাবুর
ঘড়ির পলকে হিম, গলায় স্বর ফুটছে না, হাঁটু দুটো কাঁপছে থর থর। চোখ বুজে ফেললেন আতঙ্কে, বোঝা চোখেই টের পেলেন একটা হাত এসে খপ করে চেপে ধরল তার কবজি। ও, হাত নয়, বরফের মতো ঠান্ডা আঙুল। পার্ক স্ট্রিটের সমাধিস্থলে ভুলেও আর পা রাখেন না মৃণাল মাইতি। ঘড়িটা খুইয়েছেন বলে তার কোনো আফসোস নেই, কারণ তিনি জানেন প্রিয় টি শার্ট ঘড়িটা ফেরত পেয়ে বড় নিশ্চিন্তে এখন সমাধিতে ঘুমোচ্ছেন ডিক, যার পোশাকি নাম রিচার্ড গোমস। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট ভূতের গল্প, টি শার্ট ঘড়ি। যদি আমাদের গল্প আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ধন্যবাদ।